হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হুলোরাটা উইথ পূজা। তো আজকে আমার গাড়ি শেখার ক্লাসের ডে 9। তো সেই হিসাবে রেডি হয়ে নিয়েছি, বেরিয়ে পড়বো এবার। হ্যাঁ, তো আজকে দেখি আবার স্টিয়ারিং কোন দিকে বাঁকাই। হ্যাঁ, স্টিয়ারিং খালি সোজা থাকছে না, খালি এদিকে বেঁকে যাচ্ছে একবার, ওদিকে বেঁকে যাচ্ছে একবার, এই হচ্ছে। তো দেখা যাক আজকে কতদূর কি শিখতে পারি। হ্যাঁ, আর দেরি হয়ে যাচ্ছে, বেরিয়ে পড়ি। ভিডিওটা শেষ অবধি দেখো, যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দিও। কমেন্ট করে জানাবে ভিডিওগুলো কেমন লাগছে। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে দেবে, এবং অবশ্যই অলটাকে প্রেস করে রাখবে, যাতে যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন যাতে সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছয়। চলো বেরিয়ে পড়ি। বাই বাই। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলের দিকে। যাচ্ছি আমরা গাড়ি শিখতে। পূজা আজকে কি গাড়ি চালায় জানি না, চলো দেখি। তো অ্যাকচুয়ালি সকালবেলাটা বেশ ফাঁকা ফাঁকা থাকে, গাড়ি চালাতে বেশ ভালোই লাগে, বেশ করে বাইক চালাতে খুবই ভালো লাগে। হ্যাঁ, গাড়ি তো অনেকটা জায়গা নেয় একসঙ্গে, বাইক চালাতে খুবই মজা লাগে। তো রোজই আমরা একই রাস্তা দিয়ে যাই, এই রাস্তাটাই মোটামুটি শর্টকাট পড়ে। আমার মাথায় তো হেলমেট নেই অ্যাকচুয়ালি, সেই কারণেই একটু অসুবিধে। মাথায় হেলমেট থাকলে তো ডাইরেক্ট মন্দিরতলা দিয়ে বেরিয়ে যাওয়া যায়। উপরে গাছগুলো দেখো, পুরো একদম লাল হয়ে রয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, কত সুন্দর দেখতে লাগছে, পুরো লাল হয়ে রয়েছে উপরে গাছগুলো, খুব ভালো লাগছে দেখতে। গাছ তো আমাদের এখন আর নেই বলা চলে, মানুষ গাছ কেটে ফেলছে, কেটে ফেলে ফ্ল্যাট ফ্ল্যাট বানাচ্ছে, সব কিছু করছে। মানছি সেগুলোরও একটা দরকার আছে, কিন্তু গাছের কিন্তু খুব দরকার। বন্ধুরা, গাছ যদি কেটে ফেলা হয়, প্রকৃতি কিন্তু ঠিক তার প্রতিশোধ নেবে। তো যাই হোক, আমরা এখন এই ডান দিকে ঘুরে গেছি, কৈপুকুরের ওপর দিয়ে চলে এসেছি, কৈপুকুর দিয়ে যাচ্ছি। এখান থেকে আমরা সিধে বেরোবো, একদম সিধে বেরিয়ে যাব, আমরা বাঁদিকে যাব না। হ্যাঁ, বাঁদিকে গেলে একটু বেশি ঘুরতে হবে। এখানে এই জোড়াকালী মন্দির আছে, জোড়াকালী মন্দিরের পাশ দিয়ে আমরা সিধে চলে যাব, একদম হাজরাত কালীতলার পাশ দিয়ে সিধে চলে যাব, সেটাই ইচ্ছে আছে। এই গলিটা খুবই সরু এবং রাস্তাঘাট খুবই খারাপ টাইপের, রাস্তাঘাট ভালো নয়। হ্যাঁ, রাস্তাঘাট একদম ভালো নয়। এই যে জোড়াকালী মন্দির, তো দেখছো রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। আর তার মধ্যে টোটো ফোটো লাগিয়ে বসে থাকে, দাঁড় করিয়ে রাখে। এখন তো দেখছি নেই, কিন্তু দাঁড় করিয়ে রাখে, আর প্রচণ্ডভাবে বাজেভাবে গাড়ি চালায়। তো আমরা চলে এসেছি এখন এখানে, ওই জায়গাটার নামটা ঠিক জানি না, ওই স্টেডিয়ামে যাওয়ার দিকে যে রাস্তাটা, হ্যাঁ, মানে এই রাস্তাটা আমি চিনি, কিন্তু জায়গাটার নামটা তোমাদের বলতে পারবো না। যদি তোমরা কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানাবে রাস্তাটা কোন রাস্তা। হ্যাঁ, আমি রাস্তাটার নাম জানি না, কিন্তু এই রাস্তা দিয়ে আমি ছোট্ট থেকে, মানে সাইকেল নিয়ে আসতাম ছোটোবেলায়, আর এখন এই বাইক নিয়ে আসছি, যাতায়াত করছি এই রাস্তা দিয়ে। ঠিক আছে, এখান থেকে আমরা বাঁ দিকে চলে যাব, বাঁ দিকে গিয়ে স্টেডিয়ামের রাস্তায় পড়ে যাব। ঠিক আছে, এই রাস্তাটা আমি ছোটো থেকে ব্যবহার করছি, এবং ছোটোবেলায় কত স্টেডিয়ামে এসেছি সেসব এখন ইতিহাস। তখন সাইকেল করে বন্ধুরা আসতাম, একা আসতাম। যাই হোক, এই রাস্তাটা মোটামুটি ভালো, খুব একটা খারাপ নয়, মাঝে মাঝে প্যাচ আছে, এগুলো একটু সাবধানে চালাতে হবে। বাঁ দিকে একদম স্টেডিয়ামের মুখে একটা ডাস্টবিন টাইপের আছে। ঠিক আছে বন্ধুরা, এগুলো ঠিকঠাক করে চালালে ঠিকঠাক থাকবে। স্টেডিয়াম দা বাবা, কুকুর, কত কতগুলো কুকুর ছুটে আসছে, আমি ভয় পেয়ে গেছি। যাত্রেরই এত কুকুর কোত্থেকে এলো। তো আমরা বাঁ দিকেও যেতে পারতাম, ডান দিকেও যেতে পারি। আমরা ডান দিকে ঘুরে গেছি, অ্যাকচুয়ালি ডান দিকে ঘুরে যাওয়াটাই ভালো, কারণ কাছাকাছি পড়বে। বাঁ দিকে ঘুরে গেলে অনেকটা ঘুরে আসতে হবে, মানে যেখানে আমরা গাড়ি শেখার জন্য দাঁড়াবো সেখানে আমাদের অনেকটা ঘুরে আসতে হবে। তো এখানে আমরা এবার এই যে যেমন রাস্তাটা গেছে সিধে বেরিয়ে যাব, গিয়ে ওই মোড়ের মাথাতে আমাদের গাড়ি শেখার, মানে যেখানে স্যার দাঁড়াবেন সেখানে আসবো। বাঁদিকে কত সুন্দর একটা সুইমিং পুল আছে। হ্যাঁ, তারপরে হকি, হকি না তো, ওটাকে কী বলে, বাস্কেটবল খেলার জায়গা রয়েছে। এগুলো সব খেলার জায়গা রয়েছে বাঁদিকে, কত গাড়ি লাগানো রয়েছে। এগুলো কেন তিরপল খাটিয়ে দিয়েছে, জানি না তিরপল কেন খাটানো হয়েছে।
যাই হোক, কিছু কাজ আছে নিশ্চয়ই, এই জন্য তিরপল খাটানো হয়েছে। এখানে খুব বড় বড় সব গাড়ি দাঁড়ায়, স্ট্যান্ড আছে এখানে, বাসের স্ট্যান্ড আছে, গাড়ি দাঁড়ায় এখানে, ঠিক আছে। আর এখানেই সামনে ডান দিকে স্যার গাড়ি মাঝে মাঝে দাঁড় করায়, ঠিক আছে। এই ডান দিকে একটা মাঠ মতো আছে, সেখানে স্যার গাড়ি দাঁড় করায়। দেখো কত লোক ছুটছে, সকালবেলা জগিং করছে, খুব সুন্দর জায়গাটা অ্যাকচুয়ালি। সকালবেলাটা খুব ভালো লাগে, কিন্তু যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, সকাল 7টার মধ্যে গা হাত পা জ্বালিয়ে দেওয়ার মতো অবস্থা, প্রচণ্ড গরম বন্ধুরা। এখানে আবার স্কুটিও শেখায়, সেদিনকে দেখছিলাম একটা স্কুটি শেখাচ্ছে। তা বন্ধুরা, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে স্কুটিটা শেখার কি কোনো প্রয়োজন আছে, মানে শেখানোর। যে সাইকেল জানে সে অবশ্যই স্কুটি পারবে, ঠিক আছে। স্কুটিটা কি একটু স্পিড, এই স্পিডটাকে কন্ট্রোল করতে পারলেই হবে। যে সাইকেল জানে সে অবশ্যই স্কুটি মানে চালাতে পারবে, স্কুটি শেখানোর দরকার নেই। তো বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, এসে গেছি। জানি না আজকে এখন যেতে পারবো কিনা, স্যার বোধহয় অন্য ভদ্রমহিলাকে বসিয়ে নিয়েছেন। হ্যাঁ, আমরা যেতে পারবো কিনা জানি না, দেখি স্যারকে জিজ্ঞেস করি। নেক্সট বারে যেতে পারবো। চলো বন্ধুরা, এই আমার ছাত্র দাঁড়িয়ে আছে। স্যার পরেরটায় ওকে, এই কাজ ছবি পড়ে গেছে স্যার, ওকে। চলো বন্ধুরা, এটা আমরা নেক্সট পার্টটায় যাবো, নেক্সট পার্টে। এখানে দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ইন্ডোর স্টেডিয়াম, হাওড়া ইন্ডোর স্টেডিয়াম। সেম জায়গা প্রতিদিনই দেখাই, আজকেও দেখালাম। চলো, আবার যখন স্যার আসবে তখন দেখা হবে। তো বন্ধুরা, স্যার এসে গেছে, আমরা আবার বসে পড়েছি। এই যে সামনের দাদা, এই দাদার নাম হচ্ছে প্রশান্ত, ঠিক আছে। তো এই প্রশান্তদার এখন গাড়ি চালাচ্ছে, এবং প্রশান্তদা খুবই ভালো গাড়ি চালাচ্ছে। উনি মোটামুটি 3 মাস মতন শিখছেন, খুব ভালো গাড়ি চালাচ্ছেন, হাতে কন্ট্রোলটা খুব ভালোই চলে এসছে। খালি একটাই সমস্যা, একটু ঘোরানোর সময় একটু সমস্যা হচ্ছে। ঘোরানো বলতে মানে ইউটার্ন মারার সময় একটু সমস্যা হচ্ছে। ডান দিক বাঁ দিক ঘোরানোর সময় খুব একটা সমস্যা হচ্ছে না, তাও হচ্ছে, ঠিক আছে। ইউটার্ন মারার সময় সমস্যা হচ্ছে, কিন্তু খুব ভালো চালাচ্ছেন এই দাদা, হ্যাঁ প্রশান্তদা। আমার ওয়াইফ তো পূজা তো কয়েক দিন হলো শিখছে। যাই হোক, ওকে এখনও অনেক তালিম নিতে হবে, তবে ধীরে ধীরে ও সব কিছু শিখতে পারবে আস্তে আস্তে। তো গাড়ি আমি অনেক দিন চালাচ্ছি, হুম। গাড়ি আমি আজকের নতুন চালাচ্ছি না, গাড়ি আমি বহু 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 আগে থেকে চালাচ্ছি। সুতরাং আমার এক্সপিরিয়েন্স অনেক বেশি, সেই হিসেবে পূজার এক্সপিরিয়েন্স অতটা নাও থাকতে পারে, সরি, সেই হিসেবে দাদার এক্সপিরিয়েন্স অতটা নাও থাকতে পারে। তো এইবার যাই হোক, দাদা নেবে, এখন পূজা বসেছে ড্রাইভিং সিটে। ও বাবা, পূজা আবার মোটামুটি চালাচ্ছে এখন। প্রথমে একটু সমস্যা হয়েছিল, মানে গাড়ি স্টার্ট করার সময়। এটাই তো মেন ব্যাপার, যখন গাড়ি মানুষ স্টার্ট করে, হ্যাঁ, ওই ক্লাচ এবং এক্সেলেটারের যে কম্বিনেশানটা, এটা ঠিকঠাক যদি না করতে পারে গাড়ি বন্ধ হয়ে যাবে। এটাই হচ্ছে মেন প্রবলেম অ্যাকচুয়ালি। নইলে গাড়ি শেখা এমন কোনো কিছু ব্যাপার না, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমি যেটা বলছিলাম, গাড়ি আমি বহুকাল চালাচ্ছি। তো আজকে যারা নতুন, তারা ভালোভাবে যাতে শিখতে পারে সেদিকে মানে নজর দিতে হবে। আমি তো পূজাকে অনেকবার বলে দিই, ডান দিকে ঘোরাও, বাঁ দিকে ঘোরাও, ঠিকঠাক করে ঘোরাও। মানে স্যার যখন থাকে তখন বলি না, স্যারের যখন প্রেজেন্স থাকে না, স্যার যখন প্রেজেন্ট থাকে না তখন বলি। এই যে গাড়ি বন্ধ হয়ে গেছে, গাড়ি বন্ধ হয়ে গেছে, চালাতে পারছে না, হট করে গাড়ি বন্ধ হয়ে গেছে, আটকে গেছিলো, মানে কোনো কারণে হয়তো ব্রেক মেরে দিয়েছে, ক্লাচ ছাড়া আছে, গাড়ি বন্ধ হয়ে গেছে। খুব ধীরে ধীরে এই রাস্তায় গাড়ি শেখানো মানে বিশাল ব্যাপার, হ্যাঁ। এই রাস্তায় গাড়ি চালানো খুব কঠিন ব্যাপার। ওহ, বাঁ দিকে জায়গাটা করেছে দেখো, ওয়েটিং রুম এটা। এখানে বোধহয় মানে যারা বাসে চড়বে যারা, তাদের জন্য ওয়েটিং রুম করা আছে। আমি ঠিক জানি না বন্ধুরা, যদি আমি ভুল বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিয়ে দিও যে আমি ঠিক বলছি কি ভুল বলছি। যাই হোক, এখানে এখন কাজ হচ্ছে বিশাল, কাজ হওয়ার জন্য না প্রচুর মানে জায়গাটা প্রচুর ছোট হয়ে গেছে রাস্তাটা। তো আমরা আবার স্টেডিয়ামের যে রাস্তাটা দিয়ে ডান দিকে বেলেপোল দিয়ে ঢুকলে যে স্টেডিয়ামের দিকে যায়, সেখানে চলে এসেছি। ও কত পাখি দেখো, বাঁ দিকে দেখো কত আঁকা রয়েছে, সুন্দর সুন্দর জিনিস আঁকা রয়েছে, পাখি,
হ্যাঁ, তারপর ময়ূর, টিয়া পাখি, এসব আঁকা রয়েছে। তো এখান দিয়ে সিধে গেলে এই দেখো ভিভানো গ্রিল। এখানে রাতের খাবার খুব ভালো পাওয়া যায়, বিভিন্ন ধরনের ফাস্ট ফুড বা বলো বা আহ, বিরিয়ানি, ফ্রায়েড রাইস, যা যা খায় স্ন্যাক্স সবই পাওয়া যায় এখানে। ঠিক আছে, তো খুবই ভালো এখানে ভিভানো গ্রিল যে দোকানটা। এখানে আমরা আবার সিগন্যালের কাছে চলে এসেছি। সিগন্যালটা পেরিয়ে আমাদের মনে হয় সিধে যেতে হবে। পূজা জিজ্ঞেস করছে স্যারকে, স্যার যাবো না দাঁড়াবো, যাবো না দাঁড়াবো, এই করতে করতেই সমস্যা। এই দেখ দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ, পেছনে পেছনে একটা টেম্পু এসে মেরে দিচ্ছিল। মানে টেম্পু এসে মারেনি, টেম্পুতে দাঁড়িয়ে পড়েছে, ও পেছন হটে গেছে আর টেম্পুতে লেগে যাচ্ছিল, এই ব্যাপার। পূজা গাড়িটা হ্যান্ডেলটাকে না কিছুতেই ডান দিকে বাঁ দিকে ঘোরাবে না, একদম স্ট্রেট রাখছে। আরে ভাই ডান দিকে বাঁ দিকে ঘোরাও, বলে বলে আমি হদ্দ, স্যারও হদ্দ। স্যারের হাত দিয়ে ধরে আছে, দেখছে তো গাড়িটা বাঁ দিকে চলে যাচ্ছে, একটু ডান দিকে ঘোরালেই তো হয়। এগুলো আস্তে আস্তে কন্ট্রোলটা আসবে, এটাই তো মেন। অ্যাকচুয়ালি গাড়ি চালানোর মেন ব্যাপারটা হচ্ছে এটাই, যে ভালোভাবে তোমাকে চালাতে হবে এবং নজরটা সবসময়, কনসেন্ট্রেশনটা সবসময় দিতে হবে। ঠিক আছে, তো আমি ভেবেছি যে ডান দিকে ঘুরে যাবে পূজা, দেখলাম না, স্যার বললো সিধে যেতে। সিধে ওই মোড়ের মাথা থেকে, মানে নতুন রাস্তার মাথা থেকে ও ইউটার্ন মারবে, দেখে যা মনে হচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম বন্ধুরা, গাড়ি চালানোর যেটা শেখার যেটা বলছিলাম, যে খুব সাবধানে গাড়িটা শিখতে হবে। কারণ কিছু কিছু গাড়িতে আছে পাওয়ার স্টিয়ারিং, আবার কিছু কিছু গাড়িতে আছে এমনি মানে সাধারণ স্টিয়ারিং। তো এই যে আমরা নতুন রাস্তার মোড়ে চলে এসেছি, এবার পুরো ফুল ইউটার্ন মারতে হবে, ফুল ঘোরাতে হবে, ফুল ঘোরাতে হবে, ঘোরাও ঘোরাও, হ্যাঁ ঘোরাও, হ্যাঁ ফুল ঘোরাতে হবে, ফুল ঘোরাতে হবে, না ঘোরালে হবে না। হ্যাঁ, যতটা ডান দিকে ঘুরিয়ে যায় ততটাই মা দিকে কাটাতে হবে। কাটাও 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 কাটাও, মা দিকে কাটাও, দাঁড়িয়ে আছে, আরে কাটাও গো, কে রে বাবা, কাটাতে হবে তো ঠিকঠাক করে, তবে তো যাবে, নইলে তো দেয়ালে রেলিংয়ে মেরে দেবে। জীব জিনিসটা তো বুঝতে পারছে না, অ্যাকচুয়ালি প্রথম চালাচ্ছে তো ঠিক বুঝতে পারছে না। মানে ফুল কাটিয়ে আবার সোজা করে নিতে হবে, তবে তো গাড়িটা সিধে চলবে। জানি না আজকে আমি ও বলছে নাকি যে ও সামনেটা ও দেখতে পাচ্ছে নাকি দেখতে পাচ্ছে, সে মানে কী প্রবলেমটা হচ্ছে ও ঠিক বলতে পারছে না। যাই হোক, মনে হয় আমাদের গাড়ি শেখা আজকে শেষ হয়ে এসছে। আমরা যেখানে গাড়ি শিখতে দাঁড়াই সেখানে আমরা এসে গেছি অলরেডি। সেখানে মানে স্যার হয়তো গাড়িটা দাঁড় করিয়ে দেবে, আর বোধহয় শেখাবে না। তো বন্ধুরা, যারা যারা তোমরা নতুন গাড়ি শিখছো তারা অবশ্যই ভালোভাবে সুষ্ঠুভাবে শিখবে। হ্যাঁ, কোনো রকম কোনো তাড়াহুড়ো করবে না, এক্সিলেটারে জোর করে চাপ দেবে না, যিনি শেখাচ্ছেন তার কথা মেনে চলবে। তো বন্ধুরা, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেল নতুন এসছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে নাও, যাতে যখন যখন আমরা নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে বন্ধুরা, আর প্রত্যেকবারের ভিডিওতে আমি বলি একটা টিপস দেবো গাড়ি শেখার ব্যাপারে, সেই টিপসটা আমি আজকে দিচ্ছি তোমাদের, একটা ছোট্ট টিপস দিচ্ছি। যারা গাড়ি জানো তাদেরও কাজে লাগবে, আর যারা গাড়ি জানো না তাদেরও খুব কাজে লাগবে। ঠিক আছে, টিপসটা হচ্ছে এইটা, যে ধরো কোনো পাহাড়ের ঢালে তুমি দাঁড়িয়ে আছো, এবার সেই পাহাড়ের ঢালে হঠাৎ জ্যাম হয়েছে বা সামনে কোনো অবস্টাকলস এসছে, যেখানে যার জন্য তুমি গাড়িটাকে এগোতে পারছো না, তোমাকে দাঁড়াতে হবে। ঠিক আছে, এই যে দাঁড়াবে, তার যেই দাঁড়াবে তোমাকে ব্রেকে পা দিয়ে দাঁড়াতে হবে। ঠিক আছে, ব্রেকে পা দিয়ে তুমি দাঁড়ালে এবার কি হবে, তোমার ক্লাচটা তো ছেড়ে দিতে হবে, ক্লাচ ছেড়ে দিয়ে ব্রেকে পা দিয়ে দাঁড়ালে এবার যখনই তোমাকে আবার সেই অবস্টাকলসটা কেটে গেল, যখন তুমি সেখানে আবার গাড়িটাকে এগোতে চাইবে, কিন্তু তোমার পেছনে তো গাড়ি দাঁড়িয়ে আছে, যখনই তুমি ব্রেক থেকে পা ছাড়বে তখনই কি হবে, গাড়িটা পেছন থেকে ঘটবে, হ্যাঁ পেছন থেকে ঘটে গিয়ে পেছনের গাড়িকে মেরে দেবে। সুতরাং এই ব্যাপারটা খুবই একটা ক্রুশিয়াল টাইম, যে টাইমে তোমাকে গাড়িটাকে পেছন দিকে না ঘটিয়ে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে। তো এই জিনিসটা অনেকেই সমস্যা করে, যারা খুব ভালো গাড়ি চালাতে জানে তাদেরও খুব অসুবিধা হয়। হ্যাঁ, বিশেষ করে পাহাড়ে চালানোর জন্য, পাহাড়ে যারা চালাতে যাবে তারা তো ওটাতেই অভ্যস্ত, সুতরাং তাদের কোনো সমস্যা হয় না। তো ব্যাপারটা তোমাদের এটা বলে দিচ্ছি, যখন এই অবস্থায় তোমরা পড়বে, ধরো অবস্টাকলসটা কেটে গেল, এবার তোমাকে গাড়িটা এগিয়ে নিয়ে যেতে হবে, তখন কি করবে, গাড়িটাকে প্রথমে ক্লাচ টিপে ফার্স্ট গিয়ারে দিয়ে দেবে। যেই ফার্স্ট গিয়ারে চলে গেল, এবার কি করবে, ক্লাচটাকে হালকা 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 করে ছাড়তে থাকবে,
কিছু করতে হবে না, ব্রেকে পাটা দিয়ে রাখবে, ঠিক আছে? ব্রেকে পাটা দিয়ে ক্লাচটাকে হালকা 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 করে ছাড়তে থাকবে। যখনই দেখবে একটা পজিশন আসছে, সেই পজিশনে গাড়িটা ভাইব্রেট করতে শুরু করবে, মানে নড়তে শুরু করবে, অনেক বেশি করে নড়তে শুরু করবে। যখনই ভাইব্রেট করতে শুরু করবে তখনই কি করে ব্রেক থেকে পাটা সরিয়ে তুমি তখন এক্সিলারেটরে দেবে। এবার যখনই এক্সিলারেটরে দেবে দিয়ে হালকা করে চাপ দেবে, যেই চাপ দেবে দেখবে গাড়িটা অটোমেটিক সামনে দিকে এগোতে শুরু করছে, না পেছনে এক চুল ঘটে, ঠিক আছে? গাড়িটা সবসময় সঙ্গে সঙ্গে ডান সামনের দিকে এগোতে শুরু করবে। এবং ওটা মানে হচ্ছে এই পজিশনটাকে বলা হচ্ছে বাইটিং পয়েন্ট, ঠিক আছে? এই বাইটিং পয়েন্ট যখনই আসবে, গাড়িটা যখনই খুব বেশি ভাইব্রেট করবে, তখনই ব্রেক থেকে পাটা সরিয়ে নেবে, নিয়ে তুমি করবে এক্সিলারেটরে পা দেবে। তাহলে কি হবে, গাড়িটা সামনের দিকে এগিয়ে যাবে। এটা একটা ছোট্ট টিপস। এবং অনেকে কি করে এই জিনিসটা, এই বাঁ দিকে যেটা আছে তোমার হচ্ছে হ্যান্ড ব্রেকটা টেনে দেয়, হ্যান্ড ব্রেক টেনে দিয়ে তারপরে ও মানে সময়টা পায় আর কি, মানে ক্লাচ এবং এক্সেলেটারের কম্বিনেশন করার সুযোগটা তোমার পেতে হবে, সে যেভাবেই হোক না কেন। তুমি ঝপ করে ব্রেক থেকে পা ছেড়ে দিয়েই সঙ্গে সঙ্গে ক্লাচ এক্সেলেটারে, মানে কয়েক সেকেন্ডের মধ্যে ক্লাচ এবং এক্সেলেটারের কম্বিনেশন করতে গেলে সেটা খুব অসুবিধা হয়। ওই জন্য অনেকে কি করে, হ্যান্ড ব্রেক টেনে দেয়, হ্যান্ড ব্রেক টেনে দেওয়ার পরে গাড়িটা আটকে থাকে। এবার আস্তে আস্তে ওই বাইটিং পয়েন্টে নিয়ে এসে আবার যখন এক্সেলেটারের পাটা দেয় তখন হ্যান্ড ব্রেকটাকে নামিয়ে দেয়, দিয়ে গাড়িটা এগোতে। কিন্তু এটা শক্ত বেশি, ঠিক আছে? এই জন্য আমি যেটা বললাম সেটা করবে। যখনই দেখবে ওরকম ভাইব্রেট করছে গাড়িটা ক্লাচ ছাড়ার মুহূর্তে, তখনই ওটাকে কি করবে, এক্সিলারেটরে চাপ দেবে, গাড়িটা সামনে দিকে এগিয়ে যাবে। তো এইটা হচ্ছে ব্যাপার, একটা ছোট্ট পয়েন্ট তোমাদের বললাম গাড়ি চালানোর। যারা গাড়ি চালাতে জানে তাদের জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আর যারা জানো না তারাও শিখে নাও, ভবিষ্যতে খুবই কাজে লাগবে। এবং এরকম আমি টিপস দিতে থাকবো গাড়ি সম্পর্কে, গাড়ি চালানো সম্পর্কে বিভিন্ন ধরনের টিপস আমি তোমাদের দিতে থাকবো। তোমরা সেগুলো ফলো করো, দেখবে তোমাদের অনেক উপকার হবে। যাই হোক, অনেক বেশি বকে ফেললাম, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার পরবর্তীকালে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি।